আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটাতে আমি বলতে চাই যে যারা ভবিষ্যতে মনে করছো গ্র্যাজুয়েশনের পর ক্যাট পরীক্ষা দেবেই এবং ম্যানেজমেন্ট করবে, এমবিএ পড়বে, তাদের জন্য আমি এটাই অ্যাডভাইস করব যে দেখো, ক্যাটে তো শুধু বসলেই হলো না, আর ক্যাটে একটা যা খুশি পার্সেন্টাইল পেলেই হলো না। ক্যাটে যদি ভালো পার্সেন্টাইল মিনিমাম পেতে হয়, অন্তত 80 পার্সেন্টাইল থেকে 90-র ওপর পেতে হয়, মোটামুটি 80 থেকে 95, 96 এরকম লেভেলে পেতে হয়, তাহলে কিন্তু গ্র্যাজুয়েশানে ভর্তি হওয়ার প্রথম বর্ষ থেকেই ধীরে ধীরে ক্যাটের প্রিপারেশান নেওয়া উচিত। কারণ ক্যাট একটা অত্যন্ত টাফ এক্সাম। সেটা যতই বলো, যারা একটু মিডিওকার মধ্যম মেধা স্টুডেন্ট, তারা যদি ভালো করতে চায়, তারা যদি 80 পার্সেন্টাইল প্লাস স্কোর করতে চায়, তাহলে কিন্তু তাদেরকে ক্যাটে কিন্তু সময় দিতে হবে। তোমাদের তো সবসময় সেমিস্টার এক্সামের চাপ থাকে না। যে সময়গুলো সেমিস্টার এক্সামের চাপ থাকবে না গ্র্যাজুয়েশন টাইমে, সেখানে টুকটুক করে যদি প্রিপারেশানটা ক্যাটের করে নেওয়া যায় কারোর থেকে, আমার মনে হয় সেটা সব থেকে ভালো। এবং সেই পড়াটা ধীরে সুস্থে হবে, বুঝতেও সুবিধে হবে, কারণ ক্যাটের লেভেল কিন্তু অনেক হাই। ক্যাট কিন্তু একদম সেই গ্রাসরুট লেভেল থেকে তোমাকে জিরো, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, তারপর চ্যাপ্টার ওয়াইজ তোমাকে বুঝে বুঝে করালে সব থেকে ভালো হয়। আর সেই জন্য ক্যাটের ডিফিকাল্টি লেভেলটা ধরো যে হাই বলে আমরা কীভাবে করাই, প্রথমে একটা পার্সেন্টেজ ধরো চ্যাপ্টার করালাম কিউটি, তো করাবার পর কিন্তু তাকে একদম বেসিক অঙ্কগুলো করালাম ফর্মুলাগুলো দিয়ে, তার আইডিয়া হলো। তারপর তাকে আরেকটু হায়ার অঙ্কে লেভেল 1-এ নিয়ে গেলাম, তারপর লেভেল 2-তে নিয়ে গেলাম। তারপর যখন সে সড়গড় হলো, তখন তাকে ক্যাটের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ট্রেন্ডগুলো, সেগুলো সলভ করালাম। তাহলে এইভাবে করালে তবেই কিন্তু সে আস্তে 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 সে সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু উঠে ব্যাপারটাকে নিতে পারে। এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ, সেটা কিন্তু অত্যন্ত সময় সাপেক্ষ। তার জন্য কিন্তু সময় দিতে হবে। ওই তুমি গ্র্যাজুয়েশান ফাইনাল ইয়ারে উঠলে, তারপর তুমি ভাবলে আমি পরীক্ষা দেবো ক্যাটের 6 মাস বাদে, সেটা করলে কিন্তু খুব ভালো কিছু করা যায় না। যারা মিডিওকার স্টুডেন্ট, যাদের ব্যাকগ্রাউন্ডটা অতটা স্ট্রং নয়, তাদের কিন্তু প্রথম থেকেই, জবে থেকে ফার্স্ট ইয়ার স্টার্ট হয়ে যাচ্ছে, তখন থেকেই টুকটুক করে বছর 2-3 ধরে ক্যাটের প্রিপারেশানটা করে রাখা ভালো। তাতে কি হয়, চ্যাপ্টারগুলো পুরো কভার হয় এবং এক্সটেন্সিভলি ডেপথে পড়ানো যায়। এবং আমরা যেভাবে ক্যাটের প্রিপারেশান করাই, তুমি ক্যাট যদি এরকম ধীরে করো, তুমি ম্যাট, সিম্যাট, এনম্যাট, ক্যাটের যে লোয়ার লেভেল এক্সাম, সেগুলো তো তুমি আরামসে দিতে পারবে এবং তোমার একটা ভালো বেস এসে যাবে। এবং শুধু এই ক্যাটের যে কম্পিটিভ করলে, তুমি কিন্তু অন্যগুলো ধরো চাকরির পরীক্ষা, মানে ধরো তোমার যখন প্রাইভেট কোম্পানিও দেখবে এখন অ্যাপটিটিউড টেস্ট নেয়, তো প্রাইভেট কোম্পানিরও যে অ্যাপটিটিউড টেস্টগুলো হয়, সেগুলোও কিন্তু পরবর্তীকালে যখন তুমি ইন্টারভিউ বা ক্যাম্পাস প্লেসমেন্টে বসবে, তখনও কিন্তু তোমার অনেক সুবিধে হবে। কাজেই যারা একদম মনস্থির করে ফেলেছে যে গ্র্যাজুয়েশনের পর এমবিএ লাইনে যাব, এবং এটা প্রথম থেকেই ঠিক করে নেওয়া উচিত যে আমি গ্র্যাজুয়েশনের পর কী করব। ধরো কেউ বিকম করছে, আমি কি এমকম করব না এমবিএ করব। এখন দেখো, এমকমে করে লাভ নেই, এমকমে কিন্তু জবের সেরকম হাইক বা প্রসপেক্ট নেই এমবিএর যতটা আছে। তো সেক্ষেত্রে বলবো, তুমি এমবিএ করাটাই বুদ্ধিমানের কাজ। অনেকেই আছে যারা বিএ বিএসসি থেকেও এমবিএতে আসছে। তো যারা জব কর্পোরেটে করতে চাইছো, তাদের পক্ষে এমবিএ ইজ দ্য বেস্ট অপশান। তো সেই জন্যই বলছি, প্রথম থেকে গ্র্যাজুয়েশানে যখন ঢুকলে, তখনই কিন্তু ভেবে নিতে হবে যে গ্র্যাজুয়েশানের পর আমি কী করব। গ্র্যাজুয়েশানের পর যদি কেউ এইসব ম্যানেজমেন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে চাও, ক্যাট, ম্যাট, এনম্যাট, সিম্যাট, এগুলো যেগুলো জ্যাট আছে, স্ন্যাপ আছে, এগুলো দিতে চাও, তো সেগুলোর প্রিপারেশান কিন্তু তোমাদের কলেজের ফার্স্ট সেমিস্টার থেকেই, মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার থেকেই করে দেওয়া উচিত। যখন আবার সেমিস্টার হবে, তখন একটু বন্ধ রাখলে, তারপর সেমিস্টার হয়ে গেলে আবার করলে, এইরকম করে করে করলে কি টাচেও থাকলে, এবং ধীরে সুস্থে কী হলো যে সিলেবাসটা কিন্তু অনেকটা কভার হয়ে গেল। তো এই অ্যাডভান্টেজটা কিন্তু যদি ঠিকভাবে প্রিপারেশান নেওয়া যায়, সময় দেওয়া যায়, সময় কিন্তু দিতে হবে। যত সময় দেবে, তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমার বুঝতে সময় হবে। তাড়াহুড়ো করলে 6 মাস, 7 মাস, 8 মাসের ভেতর ক্যাট দেবো, কোনোদিন প্রিপারেশান আগে ছিল না, 1 বছরের ভেতর ক্যাট দিয়ে দেবো, ওই রকম করে কিন্তু মিডিওকার স্টুডেন্টের ওই 75-80-র ওপর যাওয়া কিন্তু খুব টাফ আছে, এটা বলেই দিচ্ছি। কাজে সময় দিতে হবে। তুমি যদি ক্যাটে 75, 80, 85 এরকম স্কোর করতে চাও, মিডিওকার স্টুডেন্ট যারা আছো, তাদের কিন্তু সময় দিতে হবে। আর ক্যাটে মিনিমাম 75 পার্সেন্টাইলের উপর না গেলে তুমি কিন্তু টায়ার 2 কলেজও পাবে না। তো এই জন্যই বলছি যে ক্যাট শুধু বসে লাভ নেই। ক্যাটে যদি 75 পার্সেন্টাইল অ্যাভাব পেতে হয় বা 80 অ্যাভাব পেতে হয়, তোমাকে কিন্তু সময় দিতে হবে, যারা মিডিওকার স্টুডেন্ট। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কেউ অনলাইন ক্লাস করতে আমাদের